গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তা আজকে এই দেখুন বাইরের দিকের ভিউটা একটু দেখাচ্ছে। আর এই দেখুন এই যে লেবু গাছে ছোট ছোট লেবু হয়ে আছে, তবে এই সময়টা লেবু বড় হচ্ছে না, ঝরে যাচ্ছে। আর তারপরে কালকের ভিডিওতে তো বললামই যে কিছু পাথরের জমা করে রেখেছিলাম, তো কিছু টপে বসিয়ে দিলাম এইভাবে পাথরটা। এটা দেওয়ার কারণ তো মুরগি ভীষণ বিরক্ত করছে, তো এইভাবে রেখে দিই, দেখি কি করে। আর এই দেখুন এই যে এই ভ্যারাইটির আগে ছিল আমার কাছে হোয়াইট কালারের, এবার নেই। তবে একটা ডালে দেখলাম হোয়াইট কালারের ফুল ফুটেছে, আর এই দেখুন এখানে পার্পল কালারের। আর গাছে দুটো লাউ হয়েছিল, তবে মা সকালবেলা এসে কেটেছে, তখন আর আমি ভিডিওটা করতে পারলাম না। তবে সেখান থেকে একটা লাউ মা রেখে গেছে আমাদের জন্য, আর একটা মা নিয়ে গেছে। তারপরে এই যে দুপুরে রান্নাবান্নাটা এখানে এইটুকুই শেয়ার করছি, রান্নাটা আর দেখালাম না। আর চলে আসলাম দুপুরের রান্নাটা করে, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে। আর শরীরটাও ভালো নেই, এই কারণে আর ভিডিও বানালাম না সকালবেলাটা। এই সময়টা এই যে বিকালবেলাটা এই দেখুন খালি একটা টব নিয়ে যাচ্ছি, কিছু লাল মাটি ওখানে রয়েছে, সেখান থেকে ভরে নেব। তো এই দেখুন এই যে চলে আসলাম যেখানটায় হাঁস থাকে। তো এই দেখুন এই যে এখানে একটু উঁচু হয়ে আছে, এই মাটিটাই টপে ভরবো। তা আমি তো চলে আসছি ভিতরে, হাঁসও চেঁচামেচি করছে। তো কাজ করতে করতে হঠাৎ করে দেখলাম দুটো হাঁসই ভিতরে নেই। তো এই দেখুন এখানে আলগা আছে মাটিটা, তো এখান থেকে ভরছি। আর এই যে কাজ করতে করতেই দেখলাম যে হাঁসি দুটো গায়েব হয়ে গেছে। তো দেখতে হবে, বেশি দূরে যায়নি, আওয়াজ পাচ্ছি অবশ্য। তো আমি এখান থেকেই তাড়ানোর চেষ্টা করছি। তো একটা কি করেছে, ঢুকে আসছে, নেট ফাঁকা আছে কোথাও, তো আজকে দেখলাম কোথায় ফাঁকা, তো সেখান থেকেই ও ঢুকে আসছে যেখান থেকে ও গিয়েছিল। আর একটা কি করলো, ও প্রথম মানে বেরিয়েছে, ও জানে না সে জায়গাটা। তো এই দেখুন এই যে আমি যাচ্ছি আওয়াজ পেয়ে, এই কোনাটাই আছে ঘরের একেবারে ব্যাক সাইডে যে ঘাস হয়ে আছে, ঘাস খাওয়ার জন্যই চলে গেছে। আর ওখানে কটা কলা গাছ আছে লাগানো, সেখানেই যায়। তো এই দেখুন পাথর থেকে তাড়িয়ে, যাই হোক পাথরগুলি ছোট ছোট পাথর ছুঁড়ে মেরলাম, ছুঁড়ে মারার পরে এ চলে আসছে। আর এই যে এ কী করলো, একেবারে ঘুরে আসছে রাস্তা থেকে। তো এখন ভিতরে করে দেবো হাঁচিটাকে। তারপরেও বেরোয় গেছে 4-5টা আজকে, তো সেটা দেখালাম না, সেটা সন্ধ্যার দিকের ঘটনা, মানে একেবারে সন্ধ্যা না, বিকালবেলাটা একদম। তো এই দেখুন এই সময়টা একটু রোদও আছে। তো এসে এই যে আটকিয়ে দিলাম, টপটা ভরলাম, তারপরে এই যে চলে আসছি। তো ভালো করেই বন্ধ করেছি, টিন দিয়ে টাইট করেছি। তারপরেও এই কাজটা করার পরে, মানে কাজগুলি কমপ্লিট করলাম, তারপরে বেরিয়ে আসছে কি করে জানি না। তো চলে আসলাম, মাটিটা তো ভরে নিয়েছি। আর এখন কিছু গাছে লঙ্কা পেকে রয়েছে, তো পাখিতে তো খাচ্ছে, আর গাছগুলি একেবারে শুকিয়ে যাচ্ছে। তো কিছু পাকা লঙ্কা ছিঁড়ে নেবো। এখানে 2 ভ্যারাইটি, আর ওই সাইডটায় একটা ভ্যারাইটি আছে। টোটাল সামনে একটা গাছ আছে টপে, তো টোটাল হলো 1 2 3 4 ভ্যারাইটির লঙ্কার চারা আজকে বসিয়ে দেব। তো আগেও অনেকবার বহুবার বসিয়েছি, একটাও মানে বিচি থেকে গাছ হয়নি। তো এবার আরেকবার চেষ্টা করে দেখি। তো এই দেখুন এই যে ছিঁড়ে নেব, বাকি যা চোখে পড়ছে লাল লাল হয়ে আছে, বেশ অনেক কয়টাই লঙ্কা আছে, তো ছিঁড়ে নেব। ছিঁড়ে এখন যাব ও পাশটায় বোম্বাই লঙ্কার গাছের গোড়াটায়। তো এই দেখুন চলে আসছি,
এখন লঙ্কা না বেশি একটা বড় হয় না। এই দেখুন এটাও ছোট, আর একটা এই যে এতটা বড় হয়। তো এবার একেবারেই গাছটা জানি কেমন হয়ে গেছে, ফলগুলি কেমন শুকনো শুকনো ভাব, গ্রোথ নেই গাছে। যে ফলটা ধরেছে ফলের কোনো গ্রোথ নেই। তো যাই হোক, আমি দুটো পেয়েছি, নিয়ে নিলাম। আর এই দেখুন এই যে টপে লাগিয়েছিলাম সেখান থেকে এই যে একটা লঙ্কা ছিঁড়বো, আর ঘরে একটা রেখেছি। তো বেশ কটা লঙ্কা পেয়েছি, পাকা লঙ্কা। তাই দেখুন এখন একটু গোবরের সারটা মিক্স করব, যে মাটিগুলি আমি ওখান থেকে নিয়ে আসছিলাম। তো গোবর সার দিয়ে ভালো করে মিক্স করব। তারপরে বোম্বাই লঙ্কা তো ভীষণ ঝাল হয়, তবে চাকু থেকেই কাটবো, কেটে বিচিটা বের করব, বীজটা বের করে ছিটিয়ে দেব ওইভাবেই চাকু থেকে। আর হাত লাগাবো না, যতটা পারছি। এতটাই ঝাল কি মানে কি বলবো, অনেকটা ঝাল থাকে এই লঙ্কাগুলোতে। তো প্রথমে বোম্বাই লঙ্কাটাই কাটবো। বোম্বাইটা না, হ্যাঁ বোম্বাইটাই ধরেছি। তো এই দেখুন এই যে, তো এইভাবে করে এখন বের করে মাটিতে দেব, চাকুর মাথা থেকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করছি। হাত থেকে ছিটানোর ব্যবস্থা করা যাবে না, কেন কি হাতে ঝাল লাগলে মানে প্রচণ্ড ঝাল বললামই। তো এই দেখুন এই যে এইভাবে করে সব কটা লঙ্কা কেটে কেটে বিচিটা ছিটিয়ে দিচ্ছি। তো দেখা যাক বীজ ছিটানোর পরে কি হয়। তো আমি আগে না অনেকবার করেছি, কি কারণ জানি না, একটা গাছও ফোটে না, ভীষণ কষ্ট হয় লাগানোর পর যদি বিচি না ফোটে। তো এই দেখুন আজকে আবারও, এটা হলো নীল কালারের একটা লঙ্কা, আমি নাম জানি না অবশ্য, বেশ একটু লম্বা ধরনের হয়। তো সব মিলিয়ে মিশিয়ে বসিয়ে দিলাম চারার জন্য বীজটা। তো দেখা যাক এখন এর উপর থেকে আবারও সার মাটি আমার রয়েছে ঘরে একটু মিক্স করা মাটির সঙ্গে সার। তো সেই মাটিটা দিয়ে চাপা দিয়ে দেব বীজগুলি। তো এই দেখুন এই যে সেই সার মাটিটা একেবারে এই যে চারিদিকে দিয়ে, তারপরে দেব জল একটু। এই দেখুন এই যে এই সময়টা জল দিচ্ছি। তা আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলের পাশে থেকে যারা নতুন আছেন আবারও বলছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টসে জানাবেন ভিডিওটা আজকের কেমন হয়েছে। আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।